আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি ব্যতিক্রম লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। দেশ বিদেশ থেকে যারা দেখছেন এবং দেখবেন সকলকে জানাই জামিয়া কারিমিয়ার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড ব্যাপকের সম্মানিত রায়পুর উপজেলার সভাপতি আল্লামা নুরুল আমিন কাসেমী সাহেব হাফিজাহুল্লাহ। তিনি আসছেন রায়পুর উপজেলাধীন জামিয়া কারিমিয়ার হলে খোঁজখবর নেওয়ার জন্য। আমরা ওনাকে ধন্যবাদ জানাই আমাদের হলের খোঁজখবর নেওয়ার জন্য আসার জন্য। আমাদের হলে দুইজন অন্ধ মানুষ মেশকাতের পরীক্ষা দিচ্ছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, দুজনই হাফেজে কোরআন, দুজন বেরেল পদ্ধতিতে মেশকাতের পরীক্ষা দিচ্ছে। এখানে বিভিন্ন ওলামায়ে কেরাম আছেন। আমাদের হলের নেগরানে আলা শেখুল হাদিস মুফতি হারুন রশিদ সাহেব আছেন। আমাদের সহকারী নেগরান আমাদের জালালিয়া মাদ্রাসা থেকে এক হুজুর আসছেন, অনেক যোগ্য। আমাদের চরমুটুয়া মাদ্রাসা থেকে একজন সিনিয়র শিক্ষক হল নেগরান হিসেবে আছেন। হলে তো ভিডিও করা যায় না, এই জন্য আমরা হলের বাইরে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি তারা কিভাবে লিখতেছেন। নেগরান আলা সাহেব, ওদেরকে একটা প্রশ্ন বলেন তো, এরা উত্তরটা লিখবে। হ্যাঁ, একটা ছোট্ট প্রশ্ন বলেন যেটা 5-6 লাইনে উত্তর লেখা যায়। হুজুর একটা প্রশ্ন বলছে, ওনারা লিখতেছে, আপনারা দেখেন। এটা হলো জামিয়া কারিমিয়া মোহাম্মদিয়া আমাদের কেন্দ্রের মধ্যে কোনোভাবেই ভিডিও করার কোনো সুযোগ ছিল না, বিদায় আমরা কেন্দ্রের দৃশ্যটা আপনাদেরকে দেখাইতে পারিনি। ওরা কেন্দ্রের বাইরে লিখতেছে। আমাদের নেগরানে আলা একটা প্রশ্ন করছে, তিনি এরা সেই প্রশ্নের উত্তর লিখতেছেন। উত্তর কোন ভাষায় লিখতেছেন? হ্যাঁ, প্রশ্ন ছিল আরবি, প্রশ্ন আরবিতে লিখছে, এখন বাংলাতে উত্তর লিখতেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ওনারা লেখে কি দিয়ে জানেন? সুই আছে না, সুইয়ের মতো একটা দিয়ে মোটা কাগজে উপর থেকে শুধু ছিদ্র করে, ছিদ্রটা পরের সাইডে যায় একটুনি হালকা হাতে বাজে, এটাকে আবার উল্টাইয়া পড়ে। এদের সকল কিতাবই এইভাবে। আলহামদুলিল্লাহ, আমরা দেখেন, আলহামদুলিল্লাহ আজকে হল পরিদর্শনে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আল্লামা নুরুল আমিন কাসেমী সাহেব হুজুরের সাহেবজাদা এবং অন্ধদেরকে যেই শিক্ষকরা পড়ান হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব, আমিনুল্লাহ সাহেব। আমাদের কোরআন শিক্ষা বোর্ডেরও পরীক্ষা চলে, কোরআন শিক্ষা বোর্ডের নেগরানে আলা তিনি। এরপরে ইনি আছেন আমাদের সহকারী নেগরান, ইনি আছেন আমাদের কোরআন শিক্ষা বোর্ডের জুন জিম্মাদার, ইনি হলেন আমাদের বেফাকের নেগরান, ইনি হলেন নুরুল উলুম মাদ্রাসার সম্মানিত মোহতামিম, ইনি হলেন রশিদিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম, ইনি হলেন আমাদের কোরআন শিক্ষা বোর্ডের সহকারী নেগরান। তিনারাও আমাদের আজকে এগুলা দেখতেছেন। ইনি হলেন অন্ধদের যে মাদ্রাসা আসছে বেরেল মাদ্রাসার সম্মানিত মোহতামিম, আমাদের বড় ভাই মৌলভী মুহাইমিন সাহেব, বেরেল প্রশিক্ষক। ওনারা দুজন হাফেজ এবং আজকে একজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা কারিমিওয়ালা যাকে খুব মহব্বত করি, হযরত মাওলানা আনোয়ার বিন বশির হাফিজাহুল্লাহ। এই যে লেখছে, এখন এটা উল্টে পড়তেছে। উত্তর লেখছেন, কি লেখছেন একটু পরে শুনেন তো আপনি। উত্তরটা কি লেখছেন? উত্তরটা কি লেখছেন একটু পরে শুনান তো একজনে।
কে পড়বে? আলহামদু হচ্ছে নিয়ামত ছাড়া নিয়ামত দান করা হোক বা না হোক উভয় ক্ষেত্রে আলহামদু আল্লাহ শুক্রিয়া ব্যাপার হয়। আর মাদহ শুধুমাত্র নিয়ামতের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর শুক্র হলো কুফরন তথা নিয়ামতের নাশুক্রি এর বিপরীত শুকর। তুমি পড়ো তো, তুমি কি লিখছো? হামদ মাদাহ প্রায় উভয়টি কাছাকাছি, কিন্তু আর শুক্র এটি একটু ব্যতিক্রম। এটির অর্থ কৃতজ্ঞতা প্রকাশ করা। আর প্রথম দুটি আলহামদু অল মাদহ প্রায় প্রশংসা অর্থে আসে কাছাকাছি। যে এরা পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে, আমার কাছে আশ্চর্য লাগতেছে, তারা শুধু লিখতেই থাকে। কি যে লেখে, তাদের লেখা অনেক পাতা। আমরা যেটা 1 পৃষ্ঠা লিখি, এটা ওরা 5 পৃষ্ঠা লাগে ওদের লিখতে। আমাদের নেগরানে আলা যে একটা অনুভূতি, জীবনে প্রথম কোনো হলে অন্ধদের পরীক্ষা, এই বিষয় সম্পর্কে নেগরানে আলা একটু তার অভিমত পেশ করবেন। আমি আসলে অত্যন্ত খুশি এর জন্য যে আমি একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। আমার জীবনে আমি প্রথম অন্ধরা কোরআন পড়তে জানে, হাদিস পড়তে জানে এবং তা লিখতেও জানে। এটা আমি প্রথম দেখলাম, যেটা আমার ইতিহাসের আমার স্মরণিকায় লেখা থাকবে যে এমন একটা কিছু দেখেছি আমি। এবং আগ থেকে তো আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ কোরআনকে সবার জন্য সহজ করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কিন্তু আমি গত 2 দিনে তার বাস্তব নমুনা কারিমিয়াতে পরীক্ষার হলে আসি দেখতে পেলাম। যে আমরা আজকে ধন্যবাদ দিব এবং সুক্রিয়া জ্ঞাপন করবো আমাদের বেফাকের রায়পুর উপজেলার সম্মানিত সভাপতি সাহেব। তিনি আজকে খোঁজখবর নিতে আসছেন, আমরা কৃতজ্ঞ। তিনিও সংক্ষেপে একটু অভিমত পেশ করবেন। হুজুরের লাইভ হচ্ছে। আসলে মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জাত দ্বীনের হেফাজত যে করবেন, এটা আজকে তো আমাদের এটার উপর এতেকাদ আছে এবং বিশ্বাস যথেষ্ট আছে। কিন্তু আমরা চক্ষুওয়ালারাও যদি পিছপা হয়ে যায়, তো আল্লাহ তাআলা যে চক্ষুবিহীন যিনারা আছেন ওনাদের দ্বারাও কোরআনের খেদমত নিবেন এবং ইসলামের খেদমত নিবেন। এবং এটার জন্য আল্লাহ তাআলা ওরা যেভাবে শিখতে পারে, সহজভাবে অধ্যয়ন করতে পারে, এটার জন্য মানুষের মেধার ভিতরে ওরা কিভাবে শিখবে সেই পলিসিও আল্লাহ তাআলা কি শিখায় দিয়েছে। আজকে আমি সেটার জ্বলন্ত প্রমাণ পেলাম এবং তাদের লেখা এবং তাদের এই যোগ্যতার উপর আমি খুব আবির্ভূত হলাম এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্বীনের অনেক বড় রাহবার হিসাবে কবুল করেন। আমরা ধন্যবাদ দিতে চাই বেফাকুল মাদারিসিল আরবিয়ার কেন্দ্রীয় পরীক্ষা কমিটিকে। তিনারাও যে বেরেলে পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে সুযোগ করে দিলেন। আমরা আবেদন করেছিলাম, আবেদনকে কবুল করে, আর না হলে আগে নিয়ম ছিল আরেকজন চক্ষুষ্মান লোক লিখবে, ওনারা পড়ে বলবে। কিন্তু এবার ওনারা নিজেরাই পরীক্ষা দিতে পেরে, নিজের পরীক্ষা দিতে পেরে তাদের একটু অনুভূতি প্রকাশ করো। তুমি বলো তো, তোমার নাম কি? আলহামদুলিল্লাহ, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। হ্যাঁ, তোমার তো কেমন লাগতেছে পরীক্ষা দিতে পেরে? আলহামদুলিল্লাহ, নিজের প্রশ্ন নিজে দেখে নিজে লেখাতে অনেক ভালো লাগতেছে। অন্য সহযোগিতা চাই। জি, তোমার অনুভূতিটা বলো। আমার নাম মোহাম্মদ ইমাম হাসান মুন্না। আসলে ব্রেল পদ্ধতিতে পরীক্ষা দিতে পারি আমার থেকে অনেক ভালো লাগতেছে, কারণ রাইটার দিলে অনেক সময় ভুল লিখতেছে না শুদ্ধ লিখতেছে, নিজের কাছেও একটা সন্দেহ থাকে। এই জন্য সন্দেহমুক্তভাবে পরীক্ষা দিতে পারতেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরবিয়ার সকল মুরব্বী ওলামা কেরামদেরকে এই জন্য আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। জি, মোহতারাম সাহেব একটু অনুভূতি প্রকাশ করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে দৃষ্টি প্রতিবন্ধীরা এক সময় শুনে পরের থেকে অন্য থেকে এক আয়াত, এক শব্দ, 2 শব্দ করে শুনে হাফেজ হইতেন। আলেম তো হইতেই পারতেন না। এই ব্রেল পদ্ধতি আসার পরে এখন হাতে কলমে হাফেজ হচ্ছে, ব্রেল নাজেরা শিখে হাফেজ হচ্ছে, এরপরে আলেমও হচ্ছে। তো এই ব্রেল পদ্ধতিটা 1914 সালে লুই ব্রেল নামে ফ্রান্সের এক দৃষ্টি প্রতিবন্ধী খ্রিস্টান, সে ইংরেজি শব্দটা আবিষ্কার করে, ইংরেজি ভাষাটা আবিষ্কার করে, ইংরেজি অক্ষরগুলা। এরপরে পাকিস্তান এবং আফ্রিকার
বিজ্ঞ হাফেজদের সহায়তায় আরবি ব্রেল অনুদিত হয়। আমাদের বাংলাদেশে 1995 সালে মরহুম মুফতি শহীদুল ইসলাম রহমতুল্লাহ আলাই আল মার্কাজুল ইসলামীতে এই দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার ব্রেল মাদ্রাসার প্রথম নবসূচনা করেন। তারই ধারাবাহিকতায় আমিও হজরত রহমতুল্লাহ আলাইর মাদ্রাসায় দু কলম শিখতে পেরেছি, হাতে কলমের শিখার সুযোগ হয়েছে। 2014 সাল থেকে আমাদের লক্ষ্মীপুর দৃষ্টি আব্দুল গনি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেল হাফিজিয়া মাদ্রাসা নামে আমরা শুরু করি, যে মাদ্রাসার সভাপতি আমাদের লক্ষ্মীপুরের একজন প্রবীণ সনাতন আলেম হযরত মাওলানা হারুন আল মাদানী সাহেব। তো আমাদের এই ব্রেল পরীক্ষার ব্যাপকের আওতায় আসার জন্য যিনার আন্তরিকতা মহানুভবতা কাজ করছেন তিনিই হলেন এই কারিমিয়া জামিয়া মোহাম্মদিয়া কারিমিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নোমান সিরাজি সাহেব। তার অক্লান্ত পরিশ্রমে আমরা ব্রেল সিস্টেম তথা ব্যাপকের আওতায় পরীক্ষা আমাদের ছাত্ররা হাতে কলমে স্বয়ংসম্পূর্ণভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছে। এজন্য আমি বেফাকুল মাদারেস আল আরাবিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা অনুমোদন দিয়েছে তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ওনাদের শুকরিয়া, এবং আমাদের সেই সিরাজি সাহেব এরও শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলা দরবারে। আল্লাহ তাআলা এই দৃষ্টি প্রতিবন্ধীদেরকে দ্বীনের কাজে দিন ইলমে দ্বীন শিখার জন্য যারা যেভাবে সহযোগিতা করে আসছেন, করবেন, সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ। আরেকটা চমক আছে লাস্টে, আমি লাস্টের চমকটা দেখানোর আগে এই যে বেরেল পদ্ধতিতে যারা পরীক্ষা দিচ্ছে লিখতেছে, যারা বেরেল পদ্ধতি শিখতে চান তারা এই মন্ত্রটা আগে মুখস্থ করে আমাদের এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ 2-1 মাসের মধ্যে আপনাকে বেরেল শিখাতে পারবে। যারা শিখতে আগ্রহী তারা এই মন্ত্রটা মুখস্থ করতে পারেন। মন্ত্রটা বলো তো, জোরে বলিও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। তিনি এখন আরবি 29 হরফ কিভাবে চিনে, কিভাবে লিখতে হয় সেটা বলবে। एक अलीफ, एक दुई बा, 2 3 4 5 ता, 1 4 5 6 सा, 2 4 5 जिम, 1 5 6 हा, 1 3 4 6 ख, 1 4 5 दाल, 2 3 4 6 जाल, 1 2 3 5 रो, 1 3 5 6 जा, 2 3 4 सीन, 1 4 6 शीन, 1 2 3 4 6 صاد, 1 2 4 6 ضاد, 2 3 4 5 6 طا, 1 2 3 4 5 6 ظا, 1 2 3 5 6 عين, 1 2 6 غين, 1 2 4 فا, 1 2 3 4 5 قاف, 1 3 كاف, 1 2 3 لام, 1 3 4 ميم, 1 3 4 5 نون.